হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মাঝে মাঝে প্রচণ্ড গরম হয়, আমরা সবাই জানি খুব গরম লাগে, মুখে বলি যে ওফ কি গরম। তো মাঝে মাঝে দেখি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আবার মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে, এরকম আবহাওয়া বর্তমান চলছে। তো এখন গরমের সময় আমাদের তখন বৃক্ষরোপণের কথা মনে পড়ে। তো এই যে গরম এত হয়েছে, অনেকে বলে এটা বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং। তো কেন হচ্ছে? তার কারণ এই আমাদের সারা পৃথিবীর ফুসফুস স্বরূপ যে দক্ষিণ আমেরিকার যে অ্যামাজন বন, সেখানে উপগ্রহ স্যাটেলাইট থেকে দেখা গেছে যে অনেক বন জঙ্গল সেখানে সাফাই হয়ে গেছে। হ্যাঁ, কিছু লোভী হস্ত সেখানে পড়েছে, লোভী হাত অনেক অন্যায়ভাবে কাটছে। হ্যাঁ, কেউ খনিজ সম্পদ তুলছে, কেউ কৃষির জন্য জমি ভাগ করে দিচ্ছে, হ্যাঁ, সাফাই করে দিচ্ছে। এর ফলে কী হচ্ছে যে এই যে ফুসফুসের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার ফলে এই যে গাছপালা বাষ্পায়ন করছে, হ্যাঁ, যার জন্য এই প্রচণ্ড বৃষ্টি হয় তো এখানে। হ্যাঁ, তো সেখানে কী হয়, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য রক্ষা হয়, হ্যাঁ, বাস্তুতন্ত্র ইকোসিস্টেম রক্ষা হয়। তো এগুলো ভারসাম্য হারিয়ে যাচ্ছে, অনেক জীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা লুপ্ত হয়ে যাচ্ছে। তো এখন অনেক বছর আগে 2017 সালে পরিবেশগত অলাভজনক সংস্থা তারা এটা অ্যাওয়ারনেস, তারা পরিবেশ সচেতন করে তুলেছে, যাতে আমরা এরকম বৃক্ষরোপণ না করি। তারা সতর্ক দৃষ্টি রাখছে এবং এর ফলে আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো সমাধান হতে পারে। তো এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ্গীতায় যে মাত্রা স্পর্শাস্ত গ্রন্থেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামা পাইনা অনিত্য স্থাং তিতিক্ষস ভারত। এ গ্রন্থেয় এই যে ইন্দ্রের সঙ্গে অনিত্য বিষয়ের সঙ্গে সংযোগের ফলে আমাদের অনিত্য সুখ এবং দুঃখের উদয় হয়। এগুলো ঠিক যেমন শীত গ্রীষ্মে গমনাগমের মতন। হে ভরতকুলের প্রদীপ, তুমি এই বিশ্বের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ, যে এর থেকে তুমি এই প্রভাব থেকে তুমি নিজেকে একটু করো, তুমি সহ্য করো। হ্যাঁ, তো আমাদের সহ্য করতে হবে এই যে একটা সমস্যা। তো এটা কেন হয়েছে যে একজন ইসকনের ভক্ত তিনি একটা আর্টিকেল লিখেছেন, তিনি এই যে ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে সেটা। তাতে দেখা যাচ্ছে এই যে ব্রাজিলে যে অ্যামাজনে 60% আছে, সেখানে কী হচ্ছে, ব্রাজিলের যত গোমাংস সেটা আমেরিকাতে রপ্তানি করা হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারী। তো এই জন্য এই বনাঞ্চল কাটছে, সাফা করে দিচ্ছে, এই জন্যই সমস্যা হচ্ছে। তো এখন পরিবেশগত যারা সচেতন তারা এগুলো দেখছেন। তো আমাদের এই যে হস্ত পড়েছে লোভীদের, সেরকম শিল প্রভুপাদের হস্ত পড়েছে একজনের উপর, সে পরে ভক্ত হয়ে গেছে। আজকে সেইটা নিয়ে আলোচনা করছি যে হস্ত, লোভী হস্ত, কৃপালী হস্ত, ভগবানের হস্ত নিয়ে আলোচনা করছি। যখন শিল প্রভুপাদ মেক্সিকো থেকে, সেই দক্ষিণ আমেরিকা থেকে যখন কারাকাসে যাচ্ছেন প্লেনে করে, শ্রুতকীর্তি প্রভু, ওনার যে সার্ভেন্ট শ্রুতকীর্তি প্রভু, তিনি বলছেন ঘটনাটা। তো প্রভুপাদ মুড়ি খাচ্ছেন বাদাম দিয়ে, ইংলিশে বলে পাফ রাইস। তো খেতে খেতে এখন বিমান সেবিকা আছে, তো বিমান সেবিকা হাঁটাচলা করছে। তো এখন প্রভুপাদ 10 মিনিট খাওয়ার পরে তার যে অবশিষ্টাংশ শ্রুতকীর্তি প্রভুকে দিয়েছে, শ্রুতকীর্তি প্রভু কিছুটা আবার একজন আছেন পরমহংস, তাকে দিয়েছেন। তো এখন এটা খুব আকাঙ্ক্ষিত, সবাই কে না চায় যে গুরুদেবদের মহাপ্রসাদ। এখন যে বিমান সেবিকা, সে বলছে তোমরা কী খাচ্ছ? বলছে আমরা তো নিরামিষ আছি, আমাদের একটা ডায়েট আছে, আমরা এটা মুড়ি খাচ্ছি। তোমার হাত দিয়েছে সেই বিমান সেবিকা, কিছু খেয়েছে। খাওয়ার পর বিমান সেবিকা বলছে যে তোমাদের কি কিছু লাগবে? তখন যে প্রভুপাদের দিকে তাকালো, প্রভুপাদ চিন্তা করে বললো হ্যাঁ দুধ আনতে বলো। তখন দুধ আনতে বলেছে, তা দুধ আনতে গেছে, দুধ নিয়ে আসছে তিনটে ট্রেতে করে। তা শ্রুতকীর্তি বাবু প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ খুব সুন্দর সেবা করছে না? বলছে সাধারণত অসাধারণ কিছু না, বিমান সেবিকা এরা সাধারণত ভালোই সেবা করে। তো অসাধারণ কেন বলা হচ্ছে? কেন এই যে মহাপ্রসাদ ছিল প্রভুপাদের, সবাই আকাঙ্ক্ষা করে, তা সেই বিমান সেবিকা পেয়ে গেছেন। এবার শ্রুতকীর্তি বাবু সেই ঘটনাটা বলছেন একটা মন্দিরে গিয়ে ক্লাসে। এমন সময় শ্রোতা মণ্ডলী থেকে একজন ভক্ত বলছেন যে প্রভু আমরা একটা স্টোরি শুনুন, হ্যাঁ, সংকীর্তন স্টোরি। কি না, আমরা ওই রেন ফরেস্ট, আজকে তো রেন ফরেস্টের দিন, সেটা বলছি 22শে জুন রেন ফরেস্ট ডে, ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। তো উনি গেছেন দক্ষিণ আমেরিকাতে, সেখানে একটা বাড়িতে গেছে গ্রন্থবিতরণ করতে। সেখানে দেখছে একটা ভক্ত এত গভীর জঙ্গলের মধ্যে ভক্ত করতে গেল, দেখছি সেই বিমান সেবিকা। তিনি বলছেন যে আমি বিমানে করে যাচ্ছিলাম, তো তোমাদেরই প্রভুপাদ যাচ্ছিলেন, তা আমি একটু মুড়ি পেয়েছি, তো আমার কৃপা হয়েছে, তো তাই আমি ভক্ত হয়ে গেছি। তার ঘরের সমস্ত আলেখ্য দেখছে। তো এই কৃপা বাড়ি বর্ষিত হয়েছে, যে অ্যামাজনে বিরাট বাড়ি বর্ষিত হয় বলে তো এই জঙ্গল হয়েছে। সেখানে দেখুন আবার প্রভুপাদের কৃপা বাড়ি বর্ষিত হয়েছে। আরেকটা কৃপা বাড়ি কেমন হয়েছে, যে এই যে দক্ষিণ আমেরিকারে আর্জেন্টিনা, আজকে সেই দিন 22শে জুন, সে আলবান্দো মারাদোনা, হ্যাঁ। তো কী হয়েছে, সে এই যে 22শে জুন সে যখন ফুটবল খেলছে সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে, তখন সে হাত দিয়ে গোল দিয়েছে। তো সে কী করবে, রেফারি তো বুঝতে পারেনি, তখনকার দিনে এত আধুনিক প্রযুক্তি ছিল না যে আবার দেখবে রিপ্লে করবে। তো এখন ইংল্যান্ড ছিটকে গেছে, জিতে গেছে 2-1।
কিন্তু ম্যানেজারকে বলছে তুমি কেন করলে, এটা আমি কী করবো, এটা হ্যান্ডস অফ গড, মানে ভগবানের হাত ছিল। তো দেখুন ওইখানে দেখুন লোভী হাত অ্যামাজনে জঙ্গল সাফ করে দিচ্ছে, আর প্রভুপাদের মানে কৃপালু হাতে একজন ভক্ত হয়ে গেল, আর এদিকে ম্যানেজার বলছে হ্যান্ডস অফ গড। তা সে আজকের দিনে 22শে জুন এতগুলো ঘটনা ঘটেছে, তা আজকে এগুলো জানানোর চেষ্টা করলাম। এই যে 22শে জুন রেইন ফরেস্ট ডে, সেই দিনে আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয়, হ্যাঁ, থিম হচ্ছে কি না ফুড অ্যান্ড ফরেস্ট, আমরা যেন সংরক্ষণ করতে পারি। তো আমরা কি করবো, আমি ব্যক্তিগতভাবে এই যে সম্প্রচার করলাম ভিডিওর মাধ্যমে, যদি কেউ সচেতন হন, এছাড়া আর কি করতে পারি, আমাদের সুন্দরভাবে বনাঞ্চল এই সংরক্ষণ করা হচ্ছে। হ্যাঁ, কেউ আমরা বৃক্ষচ্ছেদ করি না। হরে কৃষ্ণ, আপনারা সব বৃক্ষরোপণ করবেন, এই আর কি বলবো। হরে কৃষ্ণ, হরি বল, জয়।